এরা আদৌ প্রশাসন না প্রশাসনের ইউনিফর্মে অন্য কোনো ব্যক্তি, এটাও একটু ভেরিফাই হওয়া দরকার। কেন আমরা বিভিন্ন মিটিং মিছিলে দেখছি অনেক প্রশাসনের ইউনিফর্ম আছে যাদের পায়ে বুট নেই, স্যান্ডেল জুতো, এবং তাদের নামের যে থাকে বেশ সেটাও নাই। তো এগুলো একটু ভেরিফাই হওয়া দরকার। তবে সাধারণ মানুষকে বলবো, মসজিদ কমিটিকে বলবো, এটা নিয়ে বেশি ঘাবড়ে যাবার কিছু নেই। দেশের সংবিধান, দেশের আইন রয়েছে। ধর্ম স্বাধীনতা এবং ধর্মীয় কাজে মাইক ব্যবহার করা সর্বধর্মের মানুষের রাইট আছে। ঠিক তেমনই ইসলামের ওই 2-3 মিনিটের আজানের ব্যবহারের জন্য এটাও রাইট আছে। যদি কেউ এরকম জোর জবরদস্তি কোনো জায়গায় করে তাহলে আপনারা সেটা ভিডিও করুন, করে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। আমরা আইনের ব্যবস্থা নিয়ে সেই প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনের ইউনিফর্ম অন্য কেউ কি না সেটা আইনের মাধ্যমে তাকে যাচাই বাছাই করা হবে। আইনকে কেউ হাতে নেবেন না, আর বিনা নোটিশে কেউ কোনো রকম পদক্ষেপ নেই। নোটিশ দিলে যদি দেয় সেই নোটিশকেও আমাদেরকে জানান, আমরা ভেরিফাই করি, তারপরে যেটা রায় দেওয়া হবে সেটাকে মানবেন। 50 লাখ টাকার একটা মোটরসাইকেল চেয়ে বেড়াচ্ছিল দেখছিলাম, জানি না মেহনতের পয়সা না অন্য কিছু পয়সা, আমি জানি না। তো এইগুলো চেপে বেড়াচ্ছে কেন? তারা তো এমনি উড়ে উড়ে বেড়াতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেন, এইসব কথাগুলো বলে সরকার যে ব্যর্থ, সরকার যে রুজি রুটি যা ওয়াদা করেছিল দিতে পারে না, সেগুলোকে ধামাচাপা দিবার একটা শুধুমাত্র কৌশল। দেখুন, সেটা কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার কমকে বলবো, এ কম কবে জাগবে আমি জানি না। 91% মানুষ 2026-এ নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপির বিরুদ্ধে শুধু নয়, নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপি যদি বিরোধী হতো তারাই এখন আবার বিজেপি করছে, যারা নওশাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাদের নেতারা যারা টিএমসি করতো তারা এখন নামধারী মুসলমান বিজেপি করছে। তাহলে এই যে আজকে নওশাদের সাথে যদি আরও অনেকে থাকতো তাহলে আরও ভালো হতো। তা সেটা নতুন করে এখন এটা দেখেও যে আমার কম জাগবে কি না সাধারণ মানুষ, আমি বুঝতে পারছি না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাংলার বর্তমান তিনি যদি মনে করেন আমি হাইকোর্টের থেকে বড়, সুপ্রিম কোর্টের থেকে বড়, তাহলে সে লাগু হয়েছে বলতে পারে। তবে আমার কাছে যতটুকু জানা আছে, আমার দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোর্টের ঊর্ধ্বে কেউ নয়, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, এটা আমার জানা আছে। কেন কত সিএম কত পিএম এই দেশে জেলও খেটেছে, এটাও আমার দেখা আছে, মানে শোনা আছে, মানে চোখের নাতে শোনা আছে। কোনো সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টি উপকার করেনি, সবারই ভারতীয় জনতা পার্টি ক্ষতি করে চলেছে। তবে একটা বিশেষ সম্প্রদায় অর্থাৎ ইসলাম ও মুসলমানকে টার্গেট করছে। তার উদাহরণ যদি আসামের বন্যা দেখেন তাহলে উত্তর পেয়ে যাবেন। কেন এ জাতি সবসময় মানুষের সুখে দুঃখে সাথ দেয়, তো এই জন্যে যারা মানুষকে গরিব বানাতে চাইছে আর এরা তাদেরকে খাইয়ে পড়িয়ে আমাদের অভাব মেটাতে চাইছে। আসামের বন্যা দেখুন, এর পিছনেও তো সরকারের ব্যর্থতা, সরকারই তো বন্যা করাচ্ছে। এবার এটাকে অন্যভাবে আবার নিলে হবে না। দেখুন, যদি ঠিকভাবে জলাশয় পুকুরগুলো যদি প্রমোটিং না হয়ে যদি থাকতো, পুকুর হিসাবে থাকতো, খাল ভরাট না হতো, পুকুর ভরাট না হতো, নদী ভরাট না হতো, খাল বিল খনন ঠিকভাবে থাকতো, তাহলে এইভাবে তো বন্যা হয় না। তাহলে এইটা তো সরকারের ব্যর্থতা। তা সরকার চাইছে বন্যা হয়ে যাক, ঘর বাড়ি সব ভেঙে ধুলিস্বাদ হয়ে যায়, একটা তেরপল্লি যে হোটেলে নেবো। তো সেই জায়গায় যেভাবে আজকে মুসলিম সমাজের মানুষ আগিয়ে এসেছে, এটা সরকার রেগে যাচ্ছে যে আমি চাইলাম এক আর তোরা করে দিচ্ছিস আর এক, আমি চাইছি গরিব হোক আর তোরা খাইয়ে পড়িয়ে বড়লোক করে দিচ্ছিস। এই জন্য মুসলমানকে এত টার্গেট করা হয়। দেখুন, এই যে প্রশ্নটা বললেন এটা সেন্সিটিভ বিষয়, আমি তাদের সম্বন্ধে অতটা জানি না, তাদেরকে কেন নিষেধ করা হচ্ছে, কি ব্যাপার আছে না আছে আমি জানি না। তবে ভারতের সংবিধান সবাইকে রাজনীতিগত অধিকার দিয়েছে। সংবিধানকে যদি মান্যতা দিয়ে কেউ চলে তার অধিকার অবশ্যই আছে। মানে জানি না সে কতটা মূর্খ আমার জানা নেই, তবে আমি জানি ইসলাম বলতে জুলুম মুক্ত, অন্যায় মুক্ত, রেপ মুক্ত, ধর্ষণ মুক্ত, অত্যাচার মুক্ত একটা শান্তি সভ্য সমাজ গড়া, একে ইসলাম বলা হয়। অর্থাৎ এইটাকে সরিয়ে দিয়ে রেপ, জুলুম, খুন, ধর্ষণ হোক এরম সমাজ গড়তে চাইছে কি, সেটা সে মূর্খটাই ভালো বলতে পারবে, আমি জানি না। তবে এতটুকু বলতে পারি, এরকম সমাজে অনেকে অনেক কিছু তুলে দিচ্ছে শুধুমাত্র সমাজের কাছে পরিচিত হয়ে থাকার জন্যে। দেখুন, ইসকন একটা বিশেষ ধর্মীয় একটা কি বলে রিলিজিয়ান সংগঠন। অতএব সেই জায়গায় তারা যে দেশের কোনো বিষয়টা করতে পারবে, এটা সংবিধানে কতটা কি ঠিক আছে এটা প্রথম জানার বিষয়। তারপরে ডবল ড্রিম দিক আর ডবল চিকেন দিক, সেটা গভর্নমেন্টের
শুধু বললে তো হয় না, কতটা বাস্তবে রূপ হচ্ছে এটাও দেখা দরকার। কেন বাংলাদেশ থেকে কোনো একজন মহিলা আসলো, আস্তার সাথে সাথে অন্নপূর্ণাও গায়েব হয়ে গেল। তো এই যে বাংলাদেশ প্রেমিক যে আমার দেশের রাজ্য সরকারও হয়ে যাচ্ছে তার প্রমাণ। আর ওইদিকে সেন্টারে আমাদের যিনি বসে আছেন সাহেব, তিনিও বাংলাদেশ প্রেমিক, একদম বাংলাদেশের হাসিনাকে নিয়ে এসে রেখে দিয়েছেন। তখন আর কোনো রকম সমস্যা হয়নি, বাংলাদেশ কোনো সমস্যা করেনি। এরা যে এত বাংলাদেশ প্রেমিক হয়ে যাচ্ছে নিজের দেশের মানুষের কথা খেয়াল না করে, এটা বড় ভাবার বিষয় যে আমার দেশকে কি তাহলে পিছন থেকে বাংলাদেশি কিছু ইশারায় কিছু করছে নাকি এদের দ্বারাই, সেটাও একটু তদন্ত সাপেক্ষ হওয়া দরকার মনে হয় দেশের নাগরিক হিসাবে মনে করছি। মাদ্রাসা বড় বড় সেনাপ্রধান দিয়েছে, অনেক কিছু দিয়েছে মাদ্রাসা। যিনি প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও মাদ্রাসা থেকেই। কথা বুঝে আসছে, মাদ্রাসার বিষয়ে তারা জানা নেই, এই জন্য মূর্খের মতো কথা বলছে। দেখুন বামপন্থী কি করে সেটা বামপন্থীরা ভালো বলতে পারবে। আর জিহাদি মৌলবাদী অ্যাকচুয়ালি এর বিষয়টা, এর সেন্টেন্সটা কতটা কি ইশারায় মৌলবাদী, এটা অ্যাকচুয়ালি যদি মূল অর্থকে দেখা যায়, এরা মূল নীতিটাকে মানে মূলটাকে যারা ধরে চলে তাদেরকে বলা হয়। তো সেই জায়গায় এটা কাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা ভেরিফাই হওয়া দরকার। তবে আমরা বিশেষ ক্ষেত্রে দেখেছি বারবার এই কথাগুলো মুসলিম সমাজের মানুষদেরকে টার্গেট করে বলে। তো যারা বলে আমি মনে করি তাদের থেকে বড় সন্ত্রাসবাদী আর কেউ নেই। তারা হচ্ছে সবচেয়ে বড় সমাজবিরোধী সন্ত্রাসবাদী। তারা দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে চাইছে, দেশের শান্তিকে বিঘ্ন ঘটাতে চাইছে। মিডিয়াতে আর খাতা কলমেতেই শুধুমাত্র বিজেপি হচ্ছে হিন্দু ভাইদের মাসিয়া, আর হাকিকাতে যদি বাস্তবটা দেখা যায় সর্বধর্মের মানুষেরই তো বিজেপি ক্ষতি করছে, সব থেকে বেশি হিন্দু ভাইদের ক্ষতি করছে। যদি খাতা কলম মানলিয়ে বসা হয়, অঙ্ক করে দেখলে দেখা যাবে সবচেয়ে বেশি ক্ষতি হিন্দু ভাইদের হচ্ছে। প্রশাসনের কাছে কোনো যদি নির্দেশিকা থাকে, সে নির্দেশিকার নোটিশ পৌঁছে দেওয়া। বিনা নোটিশে বিনা নির্দেশিকায় প্রশাসন যদি এটা কাজ করে তাহলে সে প্রশাসন তার যে ডিউটি, সে ডিউটিকে ভুলে যেয়ে কোনো কারো হয়তো ইশারায় শুধুমাত্র গোলাম হয়ে নাচছে। আমি জানি না এরা আদৌ প্রশাসন না প্রশাসনের ইউনিফর্মে অন্য কোনো ব্যক্তি, এটাও একটু ভেরিফাই হওয়া দরকার। কেন আমরা বিভিন্ন মিটিং মিছিলে দেখছি অনেক প্রশাসনের ইউনিফর্ম আছে যাদের পায়ে বুট নেই, স্যান্ডেল জুতো, এবং তাদের নামের যে থাকে বেশ সেটাও নাই। তো এগুলো একটু ভেরিফাই হওয়া দরকার। তবে সাধারণ মানুষকে বলবো, মসজিদ কমিটিকে বলবো, এটা নিয়ে বেশি ঘাবড়ে যাবার কিছু নেই। দেশের সংবিধান, দেশের আইন রয়েছে, ধর্ম স্বাধীনতা এবং ধর্মীয় কাজে মাইক ব্যবহার করা সর্বধর্মের মানুষের রাইট আছে। ঠিক তেমনই ইসলামের ওই 2-3 মিনিটের আজানের ব্যবহারের জন্য এটাও রাইট আছে। যদি কেউ এরকম জোর জবরদস্তি